আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ দিন দিন কোন দিকে যাচ্ছে, কার হাতে যাচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতি, দেশ পরিচালনার দায়িত্ব কোন দিক থেকে কোন দিকে মন নিচ্ছে নাকি ইউটার্ন নিচ্ছে, এই নিয়ে আজকে আলোচনার বিষয়। একটি পিকচার সবার জন্য উন্মুক্ত, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ভাইরাল হয়েছে। সরিষা ক্ষেতের মধ্যে যে রকমভাবে বিজেপির পাশে বাংলাদেশের সাধারণ মানুষ দাঁড়িয়েছে, পার্শ্ববর্তী দেশকে শত্রু মনে করে, যাদেরকে শত্রু মনে করে সরিষা ক্ষেতে এবং বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পাশের দেশকে আক্রমণ করার জন্য, যার হাতে যা আছে তা নিয়ে গিয়ে বসে গিয়েছে। সরিষা ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে সাহস নয়, শুধু বিজেপির পাশে আছে শুধুমাত্র পুরুষরাই নয়, নারীরা সহ সব ধরনের প্রস্তুতি নিয়ে বলছে বিজেপিকে, আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। তাহলে বুঝতে হবে যে ওই দেশটার নাম কি। আমার জিজ্ঞাসা করার কোনো দরকার আছে নাকি কমেন্টস করে অলরেডি আপনারা লেখা শুরু করে দিয়েছেন? ওই দেশটাকে বাংলাদেশের মানুষ এত বেশি ঘৃণা করে, সর্বশেষ 15.5 বছর শেখ হাসিনার মাথায় কাঁঠাল রেখে ওই দেশটা বাংলাদেশের মানুষের রক্তগুলা চুষে খেয়েছিলেন, পাইপ লাগিয়েছিলেন দিল্লিতে, আর ঢাকা থেকে পাইপ টেনে টেনে 18 কোটি মানুষের গায়ের রক্ত যেই পোকাটি খেয়েছিলেন সেই পোকাটি দিল্লি অবস্থান করতেন, আর সেই দিল্লিতে ঢাকার পোকাটিকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ গত 5ই অগাস্ট। প্রিয় দর্শক, সেই কারণে বাংলাদেশের মানুষের মন মেজাজ, ইচ্ছা, চিন্তা, চেতনা এখন সব কিছু তাদের বিরুদ্ধে এবং তাদের দোসরদের বিরুদ্ধে। এখন যে কোনোভাবে হোক বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে কোনো ইসলামপন্থী দল সরকার গঠন করবে সেটা আমি মনে করছি না। আমি মনে করছি জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী ব্যানারই বাংলাদেশে আগামী সংসদ বা পার্লামেন্ট গঠন করবে। কিন্তু সেই সংসদ আর পার্লামেন্ট কতদিন পর্যন্ত বহাল থাকতে পারে, কতদিন পর্যন্ত বহাল থাকা সম্ভব, ওই কতদিনই সম্ভব হবে যতদিন তারা ওই পাশের দেশকে অ্যাবাউট করে, পাশের দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ম্যান্ডেট, বাংলাদেশের মানুষের ভালোবাসা, বাংলাদেশের মানুষের সব কিছু তাদের পাশে থাকবে। কিন্তু কিছু আলামত, কিছু সিস্টেমে, কিছু বক্তব্যের মাঝে এমনটা বেশি আসছে যে পাশের দেশের সহযোগিতায় পরবর্তী দলটি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছেন। আর এই পরবর্তী দলটি যদি বারবার পাশের দেশ অথবা তাদের গৃহপালিত দলটিকে বাঁচিয়ে রাখার পক্ষে কথা বলা বিরত না হন, কথা বলতেই থাকেন, তাহলে বুটের ঘরে সেই দেয়ালের ভিতরে কেউ থাকবে না যেখানে আপনি একা সিল মারবেন। সেই সিলের মধ্যে মার্কা থাকবে মিনিমাম 2টা বড় দলের, আর এই 2টা বড় মার্কার ভিতরে মানুষ কিন্তু সিলেক্ট করবে কারা ভারত বিরোধিতায় এগিয়ে আছে। কারণ ভারত আমার মায়ের সন্তানকে হত্যা করেছে, ভারত আমার ভাইয়ের চক্ষুকে তুলে নিয়ে গিয়েছে, ভারত কোনো একটি দলের মাথার উপরে কাঁঠাল রেখে 18 কোটি মানুষকে শোষণ করেছে। তাই সেই ভারতকে কারা সবচাইতে বেশি দুশ্মন মনে করছে, কারা সবচাইতে ভারতের প্রতিপক্ষ হয়ে সারা জীবন রাজনীতি করছে, তাদেরকে এবার কিন্তু মানুষ বাছাই করার চিন্তা মানসিকভাবে ডে বাই ডে প্রতিদিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অপরদিকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যাদের নাম প্রতিদিন লক্ষ নয় কোটি মানুষ প্রতিদিন তাদেরকে ওয়াচ করে দেখে, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সেই সাংবাদিক ইলিয়াস হোসেন, তারা ভারত বিরোধী যে মনোভাবটা তৈরি করেছে বাংলাদেশের মানুষের ভিতরে, সেই মনোভাবটা এমনভাবে এখন জেগে উঠেছে, তারা যেদিকে সমর্থন দিবে,
যেদিকে তারা মত দিবে সেদিকের পাল্লাটা ভারী হয়ে যাবে এবং ভারী হয়ে অলরেডি এখন মিডল পর্যায়ে চলে এসেছে। যেটা ছিল 30-70, এখন এটাকে 40-60 বলাই কঠিন হয়ে যাচ্ছে। কারণ ডে বাই ডে একদল ভারতকে প্রশ্রয়, ভারতের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া নিয়ে চিন্তা, মুখের ভাষায় ভারত প্রেম, তাদের নেতাদের, তাদের প্রাক্তন এমপিদের, প্রাক্তন মন্ত্রীদের মুখ থেকে ভারত প্রেমের কথা। আরেক দল শুধুমাত্র সমাজকে নিয়ে, মানুষকে নিয়ে, মানুষের কল্যাণে কাজ করা নিয়ে ব্যস্ত। তাই এই দুইটা জিনিস এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দুই চোখ দিয়ে দেখছে। আমরা কারো চোখে কিন্তু চশমা খুলে দেই নাই বা চশমা পরিয়ে দেয় নাই, সকলে নিজ চোখ দিয়ে দেখছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। তাই ভেরি অ্যাটেনশন, আমার সম্মানিত নেতা জনাব তারেক রহমান সাহেবকে বলবো, ভেরি অ্যাটেনশন। ভারত প্রেমিকেও যদি আপনার দলে থাকে তাহলে সে যথেষ্ট আপনাকে ডুবানোর জন্য। আপনার অনেক সম্ভাবনা রয়েছে আগামী সংসদে বিজয় এবং আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেই সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে আপনার দলের ভিতরে থাকা ভারতপ্রেমী একদল লোক। এমনভাবে উঠে পড়ে বসেছে ভারতের জন্য, ভারতের পক্ষে বলার জন্য, এবং ভারতের পালিত যে রাজনৈতিক দলটি, আমরা যতটুকু শুনতেছি উবাইদুল কাদের থেকে শুরু করে বহু নেতাদেরকে উপারে পাঠিয়ে দিতে আপনার দলের বিভিন্ন যুব নেতাদের নাম আসছে, বিভিন্ন নেতাদের নাম আসছে। এইগুলা যদি আপনি টেকেল দিতে না পারেন তাহলে আমরা আমাদের যে স্বপ্ন জনাব তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবে, সেই স্বপ্ন পানিতে ভেস্তে যেতে পারে। সেই কারণে আমি জনাব তারেক রহমানকে কঠোর থেকে কঠোরতা অবলম্বন করার জন্য ওনার নিজ দলের নিজ নেতাদেরকে নির্দেশনা নয় শুধু, এবার একেবারেই 100% যেভাবে শক্ত করে ধরা দরকার সেভাবে শক্ত করে কিছু বলা। উনি একেবারে জাতির উদ্দেশ্যে উনি যদি একটা ভাষণ দেন এরকম, যেই ভাষণটা 100% ভারত বিরোধী হবে, যেই ভাষণটা 100% আওয়ামী লীগ বিরোধী হবে, তাহলে আপনাদের যে গত এই কয়েক মাসে যে পার্সেন্টেজটা নিচে নেমেছে সেই পার্সেন্টেজটা আবার ফেরত আসার সম্ভাবনা থাকবে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।